শহরের গল্প শুনব যেটা একসময় পুরো পৃথিবীকে পথ দেখিয়েছিল। ভাবা যায়? কিন্তু একটা ভয়ঙ্কর আঘাতে সব হারিয়ে গেল ইতিহাসের পাতা থেকে। চলুন বাগদাদের পতনের সেই কাহিনীটা একটু কাছ থেকে দেখি। একবার শুধু কল্পনা করে দেখুন, এমন একটা শহর যেটা ছিল সভ্যতার একেবারে কেন্দ্রবিন্দু। এই একটা বাক্যেই যেন বাগদাদের সেই স্বর্ণযুগের পুরো ছবিটা ফুটে ওঠে। এটা আসলে শুধু একটা শহর ছিল না, তার চেয়েও অনেক বেশি কিছু ছিল। একটা স্বপ্ন, একটা আইডিয়া। তো আমাদের গল্পটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকেই। কিভাবে বাগদাদ হয়ে উঠল জ্ঞানের সেই বাতিঘর যা পুরো পৃথিবীকে আলো দেখিয়েছিল? ব্যাপারটা এমন যে যখন ইউরোপের একটা বড় অংশ, যাকে আমরা ডার্ক এজেস বলি, সেই সময় পার করছিল, তখন বাগদাদ ছিল পৃথিবীর সবচাইতে আধুনিক আর উন্নত শহর। এর রাস্তাঘাট, এর স্থাপত্য, এর মানুষের চিন্তাভাবনা সবকিছুই ছিল সময়ের থেকে অনেক এগিয়ে। জ্ঞানবিজ্ঞানে এর ধারে কাছেও কিছু ছিল না। আর এই অবিশ্বাস্য শহরের একদম কেন্দ্রে ছিল এমন একটা জায়গা, এমন একটা প্রতিষ্ঠান যার খ্যাতি ছড়িয়ে পড়েছিল পৃথিবীর আনাচে কানাচে। এর নাম ছিল বায়েত আল হিকমা, ইংরেজিতে আমরা যাকে বলি হাউস অফ উইজডম। দেখুন, এটা কিন্তু শুধু একটা বিশাল লাইব্রেরি ছিল না, এটা ছিল একটা জীবন্ত একাডেমি। ভাবুন, হাজার হাজার বই তো ছিলই, তার সাথে সারা পৃথিবী থেকে বড় বড় গবেষকরা আসতেন আর দিন-রাত গবেষণা করতেন। কি নিয়ে চলত গবেষণা? আরে কি নিয়ে চলত না সেটাই প্রশ্ন। সায়েন্স, মেডিসিন, ম্যাথমেটিক্স, মানে এমন কোনো টপিকই ছিল না যা নিয়ে এখানে কাজ হতো না। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো গ্রিক, পার্সিয়ান, ইন্ডিয়ান সব বড় বড় সভ্যতার জ্ঞান এখানে আরবিতে অনুবাদ করা হতো। কিন্তু শুধু অনুবাদ করেই তারা থেমে থাকেনি, সেই জ্ঞানের উপর ভিত্তি করে নতুন নতুন গবেষণা চলত। জ্ঞানকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া হতো। এর টান এতটাই ছিল যে পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ শুধু শিখতে আর জানতে মাইলের পর মাইল পাড়ি দিয়ে বাগদাদে আসত। বলা যায় এটা ছিল তখনকার সময়ের হার্ভার্ড বা অক্সফোর্ড। জ্ঞানপিপাসু মানুষদের জন্য এটা ছিল একটা তীর্থস্থান। আর এই কথাটাই সেই সময়ের আসল সত্যিটা তুলে ধরে। মুসলিম বিশ্ব তখন শুধু পুরনো জ্ঞানকে বাঁচিয়ে রাখছিল না, তারাই ছিল জ্ঞানের নেতা, উদ্ভাবক। আর বাগদাদ ছিল সেই লিডারশিপের সবচেয়ে উজ্জ্বল উদাহরণ। কিন্তু ইতিহাসে কোনো কিছুই তো চিরস্থায়ী হয় না। এখন আমরা গল্পের এমন একটা অংশে চলে এসেছি যেখানে সবকিছু হঠাৎ করে থেমে যায়। একটা বছর, যে বছরটা ইতিহাসের মোড়টাই পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিল। 1258। এই সালটা বাগদাদের ইতিহাসে একটা দুঃস্বপ্নের মতো। জাস্ট একটা সংখ্যা, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ধ্বংসের কাহিনী। এই একটা বছরই সবকিছু চিরদিনের জন্য বদলে দিয়েছিল। এই একটা বছরেই সবকিছু উল্টোপালট হয়ে যায়। শহরের আলো নিভে গিয়ে চারদিকে নেমে আসে ঘন অন্ধকার। যে শহরটা শত শত বছর ধরে জ্ঞান বিলিয়ে গেছে, সেই শহরটাই মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়। কারণটা ছিল মঙ্গল আক্রমণ। চেঙ্গিস খানের নাতি হালাকু খানের নেতৃত্বে বিশাল মঙ্গল বাহিনী এসে বাগদাদ ঘিরে ফেলে, আর প্রায় কোনো প্রতিরোধ ছাড়াই শহরটাকে আক্ষরিক অর্থেই মাটির সাথে মিশিয়ে দেয়। এই ধ্বংসযজ্ঞের পরের দৃশ্যটা এতটাই মর্মান্তিক আর অবিশ্বাস্য যা আজও মানুষের মুখে মুখে ফেরে একটা লোককথার মতো। শহর তো ধ্বংস হলই, কিন্তু তার থেকেও বড় ক্ষতিটা ছিল জ্ঞানের। সেই যে হাউস অফ উইজডমের কথা বলছিলাম, তার সব অমূল্য বই হয় পুড়িয়ে দেওয়া হয়, নয়তো নদীতে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। মানে শত শত বছরের জমানো জ্ঞান এক ঝটকায় হারিয়ে গেল। এই একটা বাক্যই সেই ভয়াবহতার ছবিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। বলা হয় টাইগ্রিস নদীতে এত এত বই ফেলে দেওয়া হয়েছিল যে সেই বইগুলোর কালিতে নদীর পানি নাকি কয়েক মাস ধরে কালো হয়েছিল। ভাবা যায়, কত শত বছরের জ্ঞান, কত মানুষের সাধনা সব চোখের সামনে নদীর পানিতে মিশে গেল। আর এখানে আমাদের এই আলোচনাটা শেষ হচ্ছে একটা বড় প্রশ্ন রেখে। একটা মুহূর্তে ঠিক কতটা জ্ঞান হারিয়ে যেতে পারে? বাগদাদের এই পতন কিন্তু শুধু একটা শহরের গল্প না, এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় সভ্যতা আর জ্ঞান কতটা ঠুনকো হতে পারে, আর তাকে রক্ষা করাটা যে কতটা জরুরি।